আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ব্যাংকিং বা সুদ নিয়ে আজকে কিছু আলোচনা করছি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদকে হারাম করেছেন। খুবই পরিষ্কার, সুদ নিষিদ্ধ। তো সুদ জিনিসটা কি? সুদ জিনিসটা কি এবার দেখে আসি। সূরা নিসা আয়াত 161। যারা ইউজারি নিচ্ছে তাদেরকে নিষেধ করার পরও এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করছে, আমি সেসব অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। প্রথমত উসারি কি দেখে আসি। উসারি হচ্ছে অনৈতিক আর্থিক ঋণ ব্যবস্থা, যাতে ঋণদাতা অন্যায়ভাবে ধনী হয়। দ্বিতীয়ত, আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগকারীদের জন্য। তো এখানে পরিষ্কার সুদ নিষিদ্ধ করা হয়েছে ঋণদাতা বা ব্যাংকের জন্য। কারণও পরিষ্কার, ঋণ গ্রহীতা এতে ক্ষতিগ্রস্ত হয়। সূরা আল ইমরান এর 130 নম্বর আয়াত থেকে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়। হে বিশ্বাসীগণ, তোমরা উসারি বা দ্বিগুণ চারগুণ হারে সুদ নিও না, বরং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ এসব আয়াতে ভয়ভীতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহাজন ঋণদাতা ব্যাংক মালিকদের উদ্দেশ্যে, কারণ এই ব্যবস্থা সাধারণ মানুষদের জন্য খুবই কষ্টকর বা অবিচার। সূরা বাকারা 280 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি ঋণ গ্রহীতা আর্থিক সংকটের মধ্যে থাকে, তবে সংকটাবস্থা কাটিয়ে ওঠা পর্যন্ত তাদের সময় দাও, কিন্তু যদি মওকুফ করে দিতে পারো তবে তা তোমাদের জন্য কল্যাণকর। এখানে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। যদি ঋণ গ্রহীতা আর্থিক সংকটের মধ্যে থাকে, তবে সংকটাবস্থা কাটিয়ে ওঠা পর্যন্ত তাদের সময় দাও, কিন্তু যদি মওকুফ করে দিতে পারো তবে তা তোমাদের জন্য কল্যাণকর। মানে যদি দেওয়াতে অপারগ হয়, মওকুফ করে দিতে পারলে কল্যাণকর। এই হচ্ছে সুদ সম্পর্কে আল্লাহর নির্দেশ। এসব আয়াত থেকে এটা খুবই পরিষ্কার যে ঋণের অনৈতিক বা অতি উচ্চ সুদ গ্রহণ করা কার জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং কেন করা হয়েছে। কিন্তু আমরা ব্যাংক থেকে লোন নিলে তার পাই পয়সা সুদ দিচ্ছি, কারণ দিতে হচ্ছে, কিন্তু ব্যাংকে ডিপোজিট করলে যে 2 পয়সা পাই তা নিচ্ছি না। কেন? কারণ ব্যাংক মালিকদের কষ্ট হতে পারে, সিটি ব্যাংকের উপর খুব জুলুম হতে পারে। আমি সুদ না নিলে তো ব্যাংকে ঋণ গ্রহীতার সুদ মাফ করছে না, সুতরাং ব্যাংকের দুই দিকেই লাভ। আমি সুদ না নিলে তো ব্যাংক ঋণ গ্রহীতার সুদ মাফ করছে না, সুতরাং ব্যাংকের দুই দিকেই লাভ। আল্লাহ সুদকে অচ্ছুত বলেননি, যে ব্যাংকের কোনো সার্ভিস নিতে পারবে না বা ব্যাংকে চাকরি করতে পারবে না, বরং ব্যাংকে বলছে যাতে মানুষের জন্য কষ্টকর হয় এমন উচ্চ হারে জবরদস্তিমূলকভাবে সুদ না নেয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা একটা সিস্টেম এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহক সেবা, জনকল্যাণ, প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট টিকে থাকার মূল মন্ত্র। তাই সুদকে রিডিফাইন করার সময় এসেছে। ব্যাংক মানেই সুদ, আর সুদ মানেই হারাম নয়। ব্যাংক একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। সমুদ্রের পানি যেমন কোনো নির্দিষ্ট জায়গায় লবণমুক্ত রাখা সম্ভব নয়, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার, ওমেক্স, ডিসকভার, এসব ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে টাকা সারা দুনিয়ায় ঘুরছে। আপনি মাঝখানে একটু হালাল বা ইসলামিক রাখবেন কিভাবে? তাই ইসলামী ব্যাংক নাম দিয়ে যারা দারুণ ব্যবসা করছে, এটা মার্কেটিং ইস্যু, ধর্মীয় নয়। ইসলামী ব্যাংক একটা নাম, ইসলামী ব্যাংক, এটা আসলে একটা এটা মার্কেটিং ইস্যু, ধর্মীয় নয়। ইসলামী ব্যাংকগুলোর দাবি সুদের হার নির্ধারিত করে না দিলেই হালাল হয়ে গেল, আর এই সুদের হার নির্ধারিত করে দিলেই হারাম। বাহ, সেক্ষেত্রে তো আমি ব্যাংকে পুরাই ওয়াক ওভার দিয়ে দিলাম। লোন বা ডিপোজিট দুই ক্ষেত্রেই সুদের হার নির্ধারিত হয় মূলত প্রতিযোগিতার ভিত্তিতে, কারণ ব্যাংক তো আর একটা নয়। আর কোনো ব্যাংক সুদের হার নির্ধারিত করে দিলেও সেটা একটা প্রজেকশন গ্যারান্টেড না, কারণ ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক নিজেও তো দেউলিয়া হয়ে যেতে পারে। বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতা তুলে নিলে দেখা যাবে
ডজনখানেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। ব্যাংক যদি সন্তোষজনক ন্যায়সঙ্গত হারে সুদ নেয় তাতে কোনো অন্যায় নেই। যদি সুদের যে কোনো হারেই নিষিদ্ধ হয় তবে ব্যাংকিং সিস্টেম তুলে নিতে হবে। সেটা সম্পূর্ণ অবাস্তব অলীক চিন্তা। গণিতিক মারপ্যাচ না দিয়ে সোজা বাংলায় কোনো ইসলামী ব্যাংক যদি বিনা সুদে বা আমার সম্ভব হলে ফেরত দেব, লোকসান হলে ফেরত দিতে হবে না, মানে কথাটা একটু আমরা বোঝার চেষ্টা করি নর্মালে। গণিতিক মারপ্যাচে না গিয়ে সোজা বাংলায় কোনো ইসলামী ব্যাংক যদি বিনা সুদে বা আমার সম্ভব হলে ফেরত দিব, ওই যে সূরা অনুযায়ী এখানে সূরা বাকারার 280 নম্বর আয়াতে যে বলা হয়েছে যে যদি মওকুফ করে দিতে পারো তো আরও ভালো। এখন দেখা গেছে যদি এটা এরকম হয় যে ইসলামী ব্যাংক যদি ইসলামী নাম অনুসারে হয়, ইসলামী ধর্মীয় অনুসারেই হয়, তাহলে যে ঠিক আছে ইসলামী ব্যাংক যদি বিনা সুদে দেয় বা আমার সম্ভব হলে ফেরত দিব, লোকসান হলে ফেরত দিব না, ফেরত দিতে হবে না, এমন শর্তে ঋণ দেয়, তবে তসলিমা নাসরিনও ইসলামী ব্যাংক থেকেই লোন নিত। আমরা যারা সাধারণ আছি তারা তো নিবেই, সবাই ইসলামী ব্যাংক থেকে লোন নেবে, কারণ সুদ দিতে হবে না ইসলামী ব্যাংক। এবং যদি সম্ভব হয়, কষ্ট হয়, লাভ না হয়, তাহলে ফেরত দিতে হবে না। তাহলে এরকম যদি অফার হয়, ইসলামী ব্যাংক হয়, তাহলে তসলিমা নাসরিনও ইসলামী ব্যাংক থেকেই লোন নিত। স্ট্যান্ডার্ড চার্টার্ড HSBC বাংলা ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইং আছে। একই ব্যাংকের ইসলামী শাখা যদি 1 পয়সারও অতিরিক্ত আর্থিক সুবিধা দিত, তবে কেন একজন মানুষ অন্য জায়গায় যাবে? বিষয়গুলো এখানে পঙ্খানে বলা আছে, কেউ অন্যদিকে নেবেন না। ইসলামী শাখা যদি 1 পয়সারও অতিরিক্ত আর্থিক সুবিধা দিত, তবে কেন একজন মানুষ অন্য জায়গায় যাবে? বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর একটা শরিয়া বোর্ড থাকতে হবে। সেখানে সাধারণত বিখ্যাত কয়েকজন আলেম থাকেন, যারা একটা মাসিক সভায় অংশ নেন, দোয়া মুনাজাত করেন, হাদিয়া নিয়ে চলে যান। এই শরিয়া বোর্ডের কথাগুলো ব্যাংক শোনে না, কারণ শরিয়া বোর্ড ব্যাংকিং খুবই একটা বোঝে না, আর ব্যাংকের লোন শরিয়া বোঝে না, বুঝলেও সে শরিয়া মোতাবেক ব্যাংক চলে না। ইসলামে ঋণের বিধান হচ্ছে কর্জে হাসানা, অর্থাৎ ঋণ পরিশোধে অক্ষম হলে সেটা দান হিসেবে বিবেচিত হবে। এখানে আরেকটু গভীর আসছে, ইসলামে ঋণের বিধান হচ্ছে কর্জে হাসানা, অর্থাৎ ঋণ পরিশোধে অক্ষম হলে সেটা দান হিসেবে বিবেচিত হবে। তাহলে আমাদের ইসলামী ব্যাংক কি দিচ্ছে, কি সুবিধা দিচ্ছে, কি নিচ্ছে, এবার দেখেন, সেটা দান হিসেবে বিবেচিত হবে। তো এমন ঋণ আপনাকে কোনো ইসলামী ব্যাংক দিবে? এরকম ঋণ কোনো ইসলামী ব্যাংক আপনাকে দিবে? ইসলামী ব্যাংক নাম দিয়ে বসে থাকলে তো, নাম দিয়েছে, এটা ধর্মীয় ইস্যু না, এটা হচ্ছে ব্যবসায়ী ইস্যু। আর এমন সুযোগ থাকলে কতজন ব্যাংকের ঋণ পরিশোধ করবে? এখানেও আরেকটা ইস্যু, যে এরকম যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কতজন এই ব্যাংকের ঋণ পরিশোধ করবে? সব বড় বড় প্রতিষ্ঠানেরই ইসলামিক ব্যাংকিং শাখা আছে এবং তা সাধারণ ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যত ভিন্ন কিছু নয়। কিন্তু কোরআন অনুযায়ী সুদ কি তা পরিষ্কার। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই ব্যবসা এবং সুদের পার্থক্য হচ্ছে ইনসাফ। যদি ব্যাংক বা লগ্নিধারী প্রতিষ্ঠান ইনসাফের সীমার মধ্যে থাকে, পঙ্খানে কথাগুলো আমার ভালো লাগতেছে, আমি বলতেছি, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই ব্যবসা এবং সুদের পার্থক্য হচ্ছে ইনসাফ। যদি ব্যাংক বা লগ্নধারী প্রতিষ্ঠান ইনসাফের সীমার মধ্যে থাকে, গ্রাহক সেবা, জনকল্যাণ, তবে তা ব্যবসা। আর যদি উচ্চ হারে অন্যায়ভাবে মানুষের উপর অবিচার করে, তবে তা সুদ বা হারাম। এবং এটা অন্যান্য ব্যবসার বেলাতেও প্রযোজ্য। আমি নোয়াহকে বললাম, তোমার আমার ব্যাংকিং করতে তো কোনো সমস্যা নেই, যদি তুমি ব্যাংকের সার্ভিস
অ্যাফোর্ড করতে পারো, আর অ্যাফোর্ড করতে না পারলে তার জন্য ব্যাংক মালিক শাস্তি পাবে। তোমার কি? তুমি তো এই ক্ষেত্রে মজলুম, এবং এটা ব্যাংক ছাড়াও অন্য ব্যবসা প্রতিষ্ঠানের বেলায়ও প্রযোজ্য। মজুতদারির মাধ্যমে মূল্যবৃদ্ধি মাপে বা ওজনে কম দেওয়া অর্থাৎ ব্যবসায়িক অসততার জন্য হজরত সোহাইব আলাইসাল্লামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং ব্যাংক ব্যবসা বা যে কোনো লেনদেন ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টি বা সম্মতিতে হতে হবে। নবীজির সময়কালে বা আমাদের দেশেও যখন ব্যাংকিং সুবিধা সাধারণ মানুষ পেত না, তখন গ্রামের মহাজনরা সাধারণ মানুষের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে গয়না বা জমি বন্ধক রেখে সামান্য কিছু ঋণ দিত। দরিদ্র মানুষেরা সে ঋণ পরিশোধ করতে পারত না, কিন্তু চক্রবৃদ্ধি সুদের দায়ে ভিটেমাটি ছাড়তে হতো। যখন ব্যাংকিং ব্যবস্থা ছিল না, তখন মহাজনরা সাধারণ মানুষের চরম অসহায়ত্বের সুযোগ নিত, গয়নাগাটি বন্ধক নিত, জমির দলিল বন্ধক নিত, নিয়ে তাদেরকে সর্বস্ব লুটে নিত। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। ব্যাংক তাকে ঋণ দেয় যার ঋণ পরিশোধের সামর্থ্য আছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের সফল মডেল তৈরি করে। যাতে ঋণ পরিশোধের সামর্থ্য নেই এমন প্রান্তিক দরিদ্র মানুষদেরও ঋণের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রামীণ ব্যাংক কার্যত কাউকে ঋণ দেয় না, একটা সুসমন্বিত নিয়ন্ত্রিত ক্ষুদ্র ব্যবসা দেয়, যাতে তারা ব্যবসার মুনাফা থেকে ঋণ পরিশোধ করতে পারে। যেমন প্রান্তিক একজন তাঁতিকে কাপড় উৎপাদনের জন্য তাঁত বা সুতা কিনে দিবে, সে কাপড়ের মান নিয়ন্ত্রণ, আড়ং এবং গ্রামীণ চেকের মতো বিক্রয় বিপণনের চ্যানেল তৈরি এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকের। তাই গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক যে সুদের হার, এতে একটা বড় অংশে ব্যবস্থাপনা ফি, ফ্র্যাঞ্চাইজ ফি। সফল ক্ষুদ্র ঋণ কোম্পানিগুলোর বিশাল কর্মী বাহিনী আছে, যারা প্রান্তিক ঋণ গ্রহীতার ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করে। কিন্তু ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যক্তি বা ব্যাংক জেনারেল বা ইসলামী ঋণদাতা যেই হোক, যদি তার ঋণ গ্রহীতার উপর জুলুম হয় তবে তা হারাম। ঋণ গ্রহীতা যদি সার্বিক সেবায় সন্তুষ্ট হয় তবে তা হারাম নয়। সুদ হারাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা অর্থে এই অন্যায়ের মানদণ্ড হচ্ছে যখন এক পক্ষ নিজেকে বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত মনে করবে। কেউ ক্ষমতার অপব্যবহার করে যদি রিকশাওয়ালার 50 টাকার ভাড়া 10 টাকা দেয়, তবে ব্যাংকে বাকি 40 টাকা একেবারে সুদের মতোই হারাম। ক্লিয়ার? যদি রিকশা ভাড়া 50 টাকা হয়, আমার ক্ষমতায় বা আমার পাওয়ারে আমি 40 টাকা বাদ দিয়ে 10 টাকা দিলাম, 20 টাকা দিলাম, বাকি টাকাটাও আমার হারাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।